নির্ভরযোগ্য ও মানসম্পন্ন পরিসংখ্যান তৈরির জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণে একটি উন্নয়ন প্রকল্প নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। কিন্তু বিবিএস এর সক্ষমতা বা দক্ষতা বাড়াতে বিশ্ব ব্যাংকের ঋণে নেওয়া প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় নিয়ে উঠেছে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, ঋণের টাকায় এ প্রকল্পের আওতায় সাবান, টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ সহ বিভিন্ন ধরনের স্যানিটারি সামগ্রী কিনবে বিবিএস। যদিও এসব সামগ্রী কেনার কথা প্রতিষ্ঠানটির রাজস্ব বাজেটের টাকায়। বিভিন্ন মেরামত ও পুনর্নির্মাণ খাতেও ব্যয় ধরা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। শুধু তাই নয়, প্রকল্পের বিভিন্ন খাতের অযৌক্তিক ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়ও। সে কারণে প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্ব ব্যাংকের ঋণে উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য একটি আধুনিক ও সমন্বিত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা এবং বিবিএস ও অন্যান্য তথ্য উৎপাদনকারী সংস্থার সক্ষমতা বাড়ানো, যাতে তারা সঠিক, সময়োপযোগী ও নির্ভরযোগ্য পরিসংখ্যান তথ্য তৈরি, ব্যবস্থাপনা ও প্রচারে সক্ষম হয় এবং স্বচ্ছতা ও প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণে সহায়তা দিতে পারে। কিন্তু আলোচ্য প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যালোচনায় দেখা গেছে, শুধু স্যানিটারি সামগ্রী নয়, পরিসংখ্যানগত সক্ষমতা এবং কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া প্রকল্পের ঋণের টাকায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অফিস কক্ষ আধুনিকায়ন করা হবে। অত্যাধিক ব্যয়ে কেনা হবে ট্যাব, যানবাহন সহ বিভিন্ন মেরামত, সম্মানী, পরামর্শক ও ভ্রমণ ভাতা সহ বিভিন্ন খাতের অযৌক্তিক ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। পরিসংখ্যানগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন প্রকল্পে SCEMP এমন কেনাকাটা করতে চায় বিবিএস। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 1096 কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1000 কোটি টাকা। বাকি 96 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। এ বছর শুরু করে 2030 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে চায় বাস্তবায়নকারী সংস্থা বিবিএস। অন্যদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়ও অযৌক্তিক ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, গত 24 জুন বিবিএস এর আলোচ্য প্রযুক্তিগত সহায়তা প্রকল্প প্রস্তাব TAPP বিভিন্ন খাতের ব্যয় পুনর্মূল্যায়নের শর্ত জুড়ে দিয়ে একনেকে অনুমোদন দেওয়া হয়। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করা যাবে না। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কালবেলাকে জানান, পরিসংখ্যান ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ, সেজন্য একনেকে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পে বেশ কিছু খাতের ব্যয় নিয়ে প্রশ্ন থাকায় পুনর্মূল্যায়ন করে পাঠাতে বলা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী তারা প্রকল্পটি পুনর্গঠন করে পাঠিয়েছিল, কিন্তু ঠিকভাবে পুনর্মূল্যায়ন না হওয়ায় আবারও ফেরত পাঠানো হয়েছে। অযৌক্তিক কোনো কিছু অনুমোদন দেওয়া হবে না। সঞ্জিদা ইসলাম, কালবেলা।